কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি তোমাদের সাথে নতুন বছরের নতুন ভিডিও নিয়ে। যদিও ভিডিওটা অনেক আগে শ্যুট করা ছিল, আমাদের সোদপুরে পানহাটি মেলার ব্লগ এটা। তো নতুন বছরে যেহেতু ভিডিও দিচ্ছি ওই জন্য বললাম নতুন বছরে নতুন ভিডিও নিয়ে এসেছি। আর হ্যাপি নিউ ইয়ার সবাইকে, নতুন বছর সবার খুব ভালো কাটুক, সবাই হ্যাপি থাকো। তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের সোদপুরে পানহাটি মেলা নিয়ে। পানহাটি মেলায় ঘুরতে গেছিলাম, সেই মেলারই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, কিছুটা মেলা ঘোরার পর তো আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ একটা আংটির দোকানে। তো এখানে পিয়া আংটি দেখছিল যে কোনটাও কিনবে কি না কিনবে, আর আমি ভিডিওটা শ্যুট করছিলাম। অনেকটা মেলা ঘুরেছিলাম, সেগুলো তোমাদেরকে আরও কিছু মুহূর্ত দেখাবো মেলার। তো আপাতত এই দোকানটায় এই আংটি কেনার পর্ব চলছে। ও দেখছিল অনেকগুলো আংটি, কোনটা ওর হাতের হয়। তারপরে আমরা আরও জিনিস দেখে নেব, যেগুলো মেলার আরও স্টলগুলো বসেছে। এখানে সব দেখতে পাচ্ছি সব খেলনা, বিভিন্ন ধরনের কানের খেলনা সব কিছুই বিক্রি হচ্ছিলো। লেয়ার চেনগুলো খুব ভালো বিক্রি হচ্ছিলো, খুব দাম যদিও জিজ্ঞেস করিনি, কিন্তু মনে হচ্ছিলো 100 টাকার মধ্যেই হবে এগুলো। তো খুব ভালো লেগেছে, কালেকশানগুলো খুব ভালো এসেছিলো এই মেলাতে। আমি যেটা দেখলাম, মানে কিনিনি যদিও কিছু, অনেক এর আগের একটা জগদ্ধাত্রী মেলার ব্লগ দিয়েছিলাম, সেখানে আমি অনেক কিছু কিনে ফেলেছিলাম। জন্য এই মেলাতে আমি কিনলে আমার মা আমাকে পেটাতে ধরে। তো আমি কিছুই কিনিনি এই মেলা থেকে, জাস্ট ঘুরে চলে গেছি। আর এই ভিডিওর পরে তোমরা পৌষ মেলার ভিডিও দেখতে পারবে, ওখানেও গেছিলাম আমি। পৌষ মেলার মানে ব্লগ তোমরা দেখতে পারবে। তো এই মেলাটায় একদিনই ঘুরতে পেরেছি, তারপর ওখানে চলে গেছিলাম, ওখানে 10 দিন মতো ছিলাম। তো ওই মেলাটার ব্লগও তোমরা দেখতে পারবে। এবার চলে এলাম আমরা একটা মাথার ফুলের দোকানে, যেখান থেকে পিয়া মাথার ফুল কিনছিল আর বলছিল যে কোন ফুলটা ভালো লাগবে দেখ, আমাকে সিলেক্ট করে দিতে বলেছিল। তো এই সাদা ফুলটা আমার পছন্দ হয়েছিল, আবার ওকে মাথায় লাগিয়ে দেখাতে হলো, ফটোও তুলে দিয়েছি ওকে যে দেখ কেমন লাগছে। ও বললো যে না সত্যি ভালো লাগছে। তারপরে ও এখান থেকে ওই ফুলটা কিনেছিল, অবভিয়াসলি সরস্বতী পুজোতে মাথাতে দেবে বলে। তো এই দোকানটা থেকে ফুল কিনছিলাম, আর অনেক কিছু বাজার ক্লিপ পাওয়া যাচ্ছিলো এই দোকানটায়। তো গাইজ, মেলা ঘুরতে ঘুরতে একটা নতুন জিনিস দেখলাম, যে এখানে বাচ্চাদের একটা প্লে স্টেশন করেছে, যেখানে চারিদিকে বল সাজিয়ে দেওয়া রয়েছে নিচে, আর স্লিপ রয়েছে। এটা আমি ফার্স্ট টাইম দেখলাম, গত 2 বছর তো মেলা হয়নি করোনার জন্য, এবছর হচ্ছে, আবার হয়েছে। তো এটা একদমই নতুন করেছে, আমার খুবই ভালো লেগেছে এই জায়গাটা, যে বাচ্চারা অনেক মজা করতে পারছে এখানে। এছাড়া চিলড্রেন পার্ক তো রয়েছেই বাচ্চাদের জন্য, সেটাও তোমাদেরকে দেখাবো। তো এটাও দেখিয়ে দিলাম যে নতুন একটা জিনিস মানে চালু করা হয়েছে মেলা। বন্ধুরা, তোমাদেরকে তো একটা জিনিস বলাই হয়নি, যে তোমাদেরকে বলেছিলাম যে এই মেলা থেকে কিছু কিনিনি, কিন্তু একটা জিনিস কিনেছি, তাও আবার এটা আমি কিনিনি, পিয়া আমাকে গিফট করেছে। এই মাথার ফুলগুলো দেখে কিনতে ইচ্ছা করছিল, তো পছন্দ ওই করে দিয়েছে। লাল আর হলুদ তো ওই নিতে বলেছিল, ভালো লাগবে দেখে। তো দেখো পরে আমি মাথাতে নাচানাচি করছি। আর থ্যাংক ইউ পিয়াকে আমাকে সুন্দর এই ফ্লাওয়ারটা কিনে দেওয়ার জন্য। বন্ধুরা, কিছুটা মেলা ঘোরার পর আমরা চলে গেছিলাম আর্ট গ্যালারিতে। তো আর্ট গ্যালারির ভেতরের কিছু দৃশ্য আমি তোমাদের দেখাতে পারছি না, তার জন্য দুঃখিত, কেন কি ওখানে ক্যামেরা অ্যালাউ নেই। তো বাইরে থেকে আর্ট গ্যালারিটা দেখালাম, খুব ভালো ছিল। আর এই হলো মেলা সেই বিখ্যাত জায়গা গাইস, আইলা পানহাটি উৎসব, যেখানে দাঁড়িয়ে আমি একটাও ফটো তুলতে পারিনি, কারণ এত ভিড় ছিল। ফাইনালি ভিডিওটা করেই চলে আসতে হলো, যেহেতু ভিডিওটা তোমাদেরকে দেখাবো তাই। তো গাইজ, এবার আমরা চলে এসেছি চিলড্রেন পার্কে। তো এখানের কিছু রাইডসগুলো তোমাদেরকে দেখাবো। এখানে অনেক নতুন নতুন রাইড এসছে এবছর, যেগুলো আগে যে মেলাটা হতো সেটাতে আসতো না বা আসেনি কোনো দিন। এটাতে সত্যি এই মেলাটায় সত্যিই নিত্য নতুন অনেক জিনিস এসছে, যেটা আমিও দেখে অবাক। আমারও খুব ভালো লেগেছে যে নতুন নতুন অনেক জিনিস দেখতে পেরেছি বা তোমাদেরকেও দেখাতে পাচ্ছি। তো চিলড্রেন পার্কটা দেখে নাও তোমরা।
গাইস, এবার সোজা আমরা চলে এসেছি পুষ্প প্রদর্শনী দেখতে। তো পুষ্প প্রদর্শনীর টিকিট হচ্ছে 10 টাকা করে, যেটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ ভিডিও করতে করতে আর লাইনটা ফট করে এগিয়ে গেল আর সঙ্গে সঙ্গে টিকিটটাকে নিয়ে নিয়েছিল, তো আমি দেখাতে পারলাম না তোমাদেরকে। তো বলে দিচ্ছি 10 টাকা করে টিকিট ছিল। তো পুষ্প প্রদর্শনীটা দেখে নাও তোমরা, কেমন লাগবে তোমাদের কমেন্টে জানিও কিন্তু অবশ্যই। বইমেলার ভেতরে মানে পুরো মেলাটাই তো পানিহাটি বইমেলা, কিন্তু একটা আলাদা সেকশন আছে যেটাতে এখানে শুধুই তোমরা বইয়ের স্টল দেখতে পাবে। চারিদিকে অনেক ধরনের বইয়ের স্টল রয়েছে, তোমাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। তো আমি এখান থেকে কোনো বই কিনিনি, জাস্ট দেখেছিলাম। আর কিছুটা ঘোরার পর আমি দেখলাম একটা চায়ের দোকান, একটা স্টল আছে যেখানে ফ্রিতে চা দিচ্ছে, মানে একটা পড়ার অ্যাপ আছে, ফোনে রেজিস্টার করতে হবে তাহলে ফ্রিতে চা। এইটা হচ্ছে পুরোটা বই মেলার স্টল। আর সবথেকে আগে যেটা পছন্দ হয়েছে হচ্ছে ভূতের বই, যেখানে পাওয়া যায় সেখানে চলে গেছিলাম দেখতে, কিন্তু কিনিনি, দেখতে ভালোই লাগছিলো। তো গাইজ মেলা ঘোরার পর আমরা চলে এসেছিলাম মোমো খেতে, খুব খিদে পেয়ে গেছিলো। এখানে এক প্লেট মোমো নিয়েছে 50 টাকা আর 5টা মোমো, মানে এক একটা মোমো 10 টাকা করে। তো
তো খেতে ভালোই ছিল, খুব একটা খারাপ ছিল না খেতে। মোমো খাওয়ার পরে চলে আসলাম জিলিপির দোকানে। মেলায় এসে আর জিলিপি কিনবো না এটা তো হয়ই না। তো জিলিপি কিনে তারপর আমরা বাড়ি চলে গেছিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যারা যারা দেখছো লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। টাটা বাই।